নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর সকালটা দেখো কত সুন্দর, দেখেছো? আজকে কিন্তু খুব কুয়াশা নাই, আবার হালকা কুয়াশা আছে, বেশ ভালোই লাগছে। শীতের দিন কুয়াশা পড়ুক না, তাই কি হয়? এই দেখো সকাল সকাল কত মাছ নিয়ে বসে গেছি, দেখেছো? কোথায় পেলাম বলো তো মাছগুলো? কালকে আমার কাকা শ্বশুর নদীতে ধরেছে, তাই ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। দেখো কতগুলো মাছ, দেখেছো? আর দেখো এই যে যে বাটিতে মাছগুলো দেখছো না, এগুলো আমার নোয়া কাকি কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি ঘর মুছতে। ঘর মোছার জন্য কিন্তু জল নিয়ে এসেছি। ওই দেখো বালতিটা রয়েছে না, ওইখানে জল আর নেতা রয়েছে। আগে বলছি কি বিড়ির পাতাগুলো জাগ দিই, তারপরে ঘরটা মুছে নেবো। তারপরে দেখো বিড়ির পাতা জাগ দিয়ে কুলোটা সাজিয়ে রেখে দিলাম। তারপরে এখন ঘর মুছবো। আর ওই সাইডগুলো না আগে মুছে নিয়ে এসেছি, তারপরে এই পাশটা এখন মুছছি। এই দেখো কালকের জামা কাপড়গুলো না শুকায়নি, দেখেছো তো? ওর জন্য এখন মেলে দিচ্ছি। আজকেও কতগুলো কাচবো, ধোবো, কোথায় মেলবো তাই ভাবছি। আর আমাদের বাড়ি দেখো কত গাছপালা, রোদ আসে না, হাওয়া বাতাসে যাই শুকায়। জামা কাপড়গুলো মেলে তারপর দেখো চলে এসেছি আমি কলপাড়ে। কলপাড়ে এসে দেখো যে মাছগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো তুলে নিলাম। তুলে এখন কাটবো। আর ছোটো মাছ না কাটতে অনেক টাইম লাগে, তাই না বলো? কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে নদীর টাটকা মাছ খেতে। তারপরে এই সাইডে দেখো কতগুলো জামা কাপড় বার করেছি, ওইগুলো কাচবো, ধোবো। তারপরে একটু থালা বাসন হয় দেখো কালকে রাত্রের, ওইগুলোও রেখে দিয়েছি। আগে বলছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই কাজগুলো হাত দেবো। কালকে যখন এই মাছটা দিয়ে গেছে না, আমরা তখন কেউ দেখিনি যে এই মাছের মধ্যে কী মাছ আছে। তা আমরা তো জানি যে ছোট মাছ দিয়েছে। তাই দেখো সকালবেলা যখন বার করেছি তখন দেখছি কি যে এর সাথে একটা বড় এক পিস মাছ আছে। ওই মাছটা দেখো এখন আমি কাটছি। ওটা কী মাছ বলো তো তোমরা? আমি কিন্তু বুঝতে পারিনি, যখন রান্না করেছি, কেটেছি, ধুয়েছি, আমি কিন্তু একদমই বুঝতে পারিনি। আমার মেয়েকে খেতে দিয়েছি, আমার মেয়ে বলছে কি, ও মা মাছটা না ভালো লাগছে না, আমি খাবো না। বলছি ঠিক আছে রেখে দে, না খাবি তো। মাছগুলো দেখো কাটা ধোয়া পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? মাছগুলো কত সুন্দর লাগছে না দেখতে? তারপরে দেখো মাছগুলো ভাজছি। ভাজা হয়ে গেছে, চলো নামিয়ে নিই। তরকারিতে জল দিয়ে তারপরে চলো যাই কটা পালং শাক নিয়ে আসি, ছোটো মাছ দিয়ে রান্না করব। আর এই পালং শাকগুলো না আমি বাড়িতে লাগিয়েছিলাম। ওই দেখো মূলো শাকগুলো বেশ বড় হয়েছে, আর পালং শাকগুলো না দেখা যাচ্ছে না, ছোট ছোট হয়েছে তো, ওই জন্য বেছে বেছে তুলছি। আর জানো তো বড় মাছটা রান্না করেছি, ওইটা কী মাছ বলো তো? আমি খেতে বসে বুঝতে পারছি যে এটা তো পাঙাশ মাছ না, এটা কী মাছ, ফোন করে শুনি তো কাকার কাছে। দিয়ে কাকাকে ফোন করলাম, কাকা বলছে কেন, ওইটা বোয়াল মাছ। আমি বলছি আমি তো খাই না। বলছে ঠিক আছে আর কোনো দিন দেবো না তোকে। তারপরে দেখো পালং শাকগুলো কত মাটি, দেখে তারপরে দেখো রান্না করা হয়ে গেছে, দেখেছো? ছোটো মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করেছি, পেঁয়াজ কলি ভাজা, আর বোয়াল মাছ দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। তারপরে দেখো সন্ধেবেলা মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। কেন বলো তো? আজকে না ভাত খেতে পারিনি কেউ। ওই যে যে বোয়াল মাছ রান্না করেছি না, তার জন্য। আমরা বোয়াল মাছ খাই না তো, আমাদের যেন একটু কীরকম লাগছে। আর যারা খায় তাদের ঠিক আছে। এখন দেখো সব কিছু ময়দার সাথে মিশিয়ে নেবো, দেখেছো? তার মধ্যে দেখো ডিমও দিয়ে দিচ্ছি। 3টে ডিম ছিল, এই 3টে ডিমই দেবো। এই দেখো মেশানো হয়ে গেছে, দেখেছো তো সব কিছু? তাহলে চলো ভাজি এখন। এই সব জিনিস করতে গেলে না তাওয়া হলে ভালো হয়, কড়াইতে ভালো হয় না। প্রথমটাই দেখো কীরকম হয়েছে, তারপরে যে কটা ভেজেছি সব কটাই কিন্তু ভালোই হয়েছে, খারাপ হয়নি। সব কটাই কিন্তু ভাজা হয়ে গেছে, জানো তো? আর এটাই কিন্তু লাস্ট। তো দেখো দেখতে যেরকমই লাগুক না কেন, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, জানো তো? আমার তো খুবই ভালো লেগেছিল খেতে। কার কেমন লাগবে জানি না, আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা অনেক রাত হয়েছে, দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা দিনে।
নতুন একটা ভিডিওর সাথে।